বাংলাদেশের ওয়ানডে দলে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রেস মিটে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাপটা কতটুকু থাকবে, ব্যাটার মিরাজ থেকে সেটাকে কতটুকু আসলে চাপ মুক্ত থাকবে না, প্ল্যানিংটা কি আসলে শ্রীলঙ্কা সিরিজে? আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমার ক্যাপ্টেন্সি ডেবু হয়েছে একটা সিচুয়েশনের ভিতর থেকে। শান্ত তখন ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল। আমি তখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম, এর জন্য করেছিলাম। আর ওই রকম সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করা একটু ডিফিকাল্ট, কারণ হঠাৎ করে ক্যাপ্টেন্সি করেছি। সো আমি হয়তো সেট আপটা সম্পূর্ণ শান্তরই ছিল, কিভাবে কি প্ল্যানিং করবে না করবে, আমাকে জাস্ট মাঠ চালাতে হয়েছে বা ওই সময়টা ইউজ করা হয়েছে। সো হ্যাঁ, অবশ্যই ওই 4টা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আশা করি একটা জিনিস দেখেন, লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায় কীভাবে করলে ভালো হবে। সো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। আপনি এমন এক সময় বাংলাদেশ বাংলাদেশ দল খুব খারাপ ক্রিকেট খেলছে পারলে, এই সময় বাংলাদেশ দল বলা হচ্ছিল এই সময় সবচেয়ে আমাদের লিভার দিতে কিন্তু সবচেয়ে বাজে ডেলিভারি দিচ্ছে। এই জায়গায় যে দলটাকে বের করে আনলেন কিভাবে? আর এমন সময় আর একটা বিষয় হলো ক্যাপ্টেন বলেন আপনি, যে সময় নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রেস কনফারেন্স করছিল, তিনি জানতেন যে তিনিই ক্যাপ্টেন আছেন। সেই প্রেক্ষাপট থেকে এই পরিবর্তনটা কেমন হলো? আর আপনি এই যে ক্যাপ্টেন হলেন, দলটা কি আপনাকে জিজ্ঞেস করছে না শান্ত আগে করে ফেলছে? না, আপনি যেটা বললেন যে এখন তো যেহেতু টেস্ট ম্যাচের ও ক্যাপ্টেন্সি করছে, ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে। ওডিআই তো এখনও কোনো ডিসকাস করেনি। সো যারা আছে, ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলে এরপরে টিম দিবে, হয়তো ডিসকাস করবে, সিলেক্টর আছে, তারপর টিম ম্যানেজমেন্ট আছে, সবাই যারা আছে ডিসকাস করেই সব কিছু একটা ডিসিশন সবাই নিবে। আর একটা জিনিস কি বললেন? শান্ত যখন প্রেস কনফারেন্স করে তখন সে জানতো যে সে ওয়ানডে ক্যাপ্টেন হচ্ছে, এই থাকা আছে। এই সময় থেকে শান্ত হঠাৎ করে এই যে সুইচ হলো, চেঞ্জ হলো। একটা জিনিস কি, ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা, আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা। সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো প্ল্যান